এটি এমনই একটি প্রোডাক্টের ব্যবসা যে ব্যবসা কখনো বন্ধ হবার নয়। এমন কোনো ধর্মের মানুষ নেই বা এমন কোনো বাড়ি নেই যে এই প্রোডাক্ট ব্যবহার হয় না। প্রতিটি মানুষের বাড়িতে প্রতিদিন এই প্রোডাক্ট ব্যবহার হচ্ছে। অতএব যে প্রোডাক্টের ব্যবহার বেশি সেই প্রোডাক্টের কিন্তু বিক্রিও বেশি। এই প্রোডাক্ট তৈরি করে আপনাকে কিন্তু অনেক দূরে বিক্রি করতে যেতে হবে না, আপনার লোকাল মার্কেটেই খুব সহজে এই প্রোডাক্ট বিক্রি করে দিতে পারবেন। এই প্রোডাক্ট তো আগে থেকে চলে আসছেই, বর্তমানেও চলছে এবং আগামী দিনেও চলতেই থাকবে। তো আপনিও চাইলে একটি ছোট মেশিন নিয়ে আপনার নিজের বাড়িতেই শুরু করে দিতে পারেন এই প্রোডাক্টের ব্যবসা। তো বন্ধুরা, বেশি দেরি করব না, কি সেই মেশিন রয়েছে এবং কি সেই ব্যবসা রয়েছে সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শকদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। নমস্কার, আমি এসএস এন্টারপ্রাইজ পক্ষ থেকে কৃষ্ণা কথা বলছি। আমাদের প্রতিষ্ঠান আছে ব্যান্ডেল জংশন। আপনাদের অবশ্যই খুব চেনাশোনা থাকবে ব্যান্ডেল জংশন, একদম ফেমাস একটা জংশন ব্যান্ডেল। তো কলকাতা, হাওড়া যেখান থেকে আপনারা আসবেন খুব ইজিভাবে আপনারা আসতে পারবেন। আর ব্যান্ডেল জংশনে নেমে টোটো করে মাত্র 5 মিনিটের পথ আপনি বলবেন নিউ পার্ক যাব, সেখানে এলেই আরও বিস্তারিত জানার জন্য আমাদের এই কোম্পানি নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে ফোন করবেন। আর যদি আসতে অসুবিধা হয় বা আরও যদি আপনাদের ডিটেল জানার থাকে তো কোম্পানি নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো ম্যাডাম, আজকে দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আজকে আমি যে বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি এটা একটা ফেমাস বিজনেস, যেটা যদি আপনারা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু কোনো লস আপনার হবে না। আর এই বিজনেসটা ছিল, আছে এবং থাকবে। আর এটা বাজারে প্রচুর ডিমান্ড এই জিনিসটার। আমি আপনাদেরকে ডিটেলসে বলবো, তার আগে বলে দিই এই বিজনেস যদি আপনারা শুরু করেন কোনো মতেই আপনারা ঠকবেন না, কারণ এটার চাহিদা এতটাই বেশি যে আমরা প্রত্যেক দিন কিন্তু আমরা ইউজ করে থাকি। শুধু আমরা ইউজ না, আপনারা সবাই কিন্তু এটা ইউজ করে থাকেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে যাবেন যে অ্যাকচুয়ালি বিজনেসটা আসলে কিসের। তো ম্যাডাম, এই বিজনেস বা ব্যবসা শুরু করবার জন্য কি মেশিনারিজ প্রয়োজন হবে? যদি একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে এই বিজনেসটা শুরু করতে গেলে অ্যাকচুয়ালি কি মেশিন লাগে। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আছে, এটা ম্যানুয়াল মেশিন আছে। আর একটা মেশিন আছে, সেটা হলো একদম অটোমেটিক্যালি 6G মেশিন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখিয়ে দিই সেই মেশিনটা। এই মেশিনের মাধ্যমে কিন্তু প্রোডাকশন তৈরি করা একদম খুবই সহজ। দেখতে পাচ্ছেন আমার পাশে এই যে আছে, এটা হলো 6G অটোমেটিক মেশিন। এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন। আচ্ছা ম্যাডাম, এটা তো মেশিন প্যাক করে রেখেছেন, তো কি করে কাজ করে মেশিন, কি প্রোডাক্ট তৈরি হয় যদি একটু দর্শকদের দেখিয়ে দেন তাহলে ভালো হয়। কিভাবে আপনারা পুরো প্রসেসিংটা হচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখাবো, কিভাবে কি মিক্সার হচ্ছে এবং কিভাবে জিনিসটা তৈরি হচ্ছে, কিভাবে ড্রাই হচ্ছে, এভরিথিং কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো। ভিডিওটা দেখতে থাকুন, চলুন আমার সাথে। তো আমি কিন্তু আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন আমার কথা, তো সেক্ষেত্রে আমি নিয়ে যাবো আমাদের থেকেই যারা অ্যাকচুয়ালি মেশিন এবং র মেটেরিয়াল নিয়ে বিজনেস শুরু করছে। আমাদের একটা কাস্টমারের বাড়িতে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব, দেখবেন সেখানে তারা কিন্তু একটা দুটো নয়, একদম তিনটে মেশিন কিন্তু তারা সেট আপ রেডি করে একদম পুরো গোডাউন তৈরি করে একদম সেই জিনিসটা তারা তৈরি করছে এবং তাদের কিন্তু বাজারে প্রচুর সেলও হচ্ছে। তো আমি কিন্তু এবারে চলে এসেছি, আমি তো আপনাদেরকে আগেই বলেছি অফিসে কথা বলতে বলতে যে আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে আমাদের কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন কিনে র মেটেরিয়াল নিয়ে পুরোপুরি বিজনেসটাকে একদম সাকসেসফুলি বিজনেস গড়ে তুলতে পেরেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিক্সার মেশিন আছে। তো এই মিক্সার মেশিন কিন্তু প্রথম স্টেপ এটা মিক্সচার মেশিন, তাই তো? হ্যাঁ, প্রথমে কিন্তু এই মিক্সার মেশিনটা কিন্তু প্রথমেই যখন কেউ বিজনেস শুরু করবে একটা মাত্র মেশিন নিয়ে, সেক্ষেত্রে কিন্তু মিক্সার মেশিনের প্রয়োজন নেই। তো এনাদের কাছে মিক্সার মেশিন আছে এই কারণেই, কারণ এরা আমাদের কাছ থেকে একটা দুটো তিনটে চারটে এরকম মেশিন অলরেডি পারচেস করেছে, করার পরে কিন্তু বিজনেসটা এদের র্যান্ডমে চলছে বলে কিন্তু মিক্সার মেশিনটা এখন এদের লাগছে। মানে তিন চারখান মেশিন থাকলে তখন মিক্সার মেশিন প্রয়োজন হবে, গ্রো হবে তখন তো মিক্সার মেশিন লাগবেই। আর যখন আপনারা শুরু করবেন, শুরুতে যখন একটা মেশিন নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতেই মিক্সার করতে পারবেন। একদম তাই, হাতে মিক্স করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে র মেটেরিয়াল গুলো আছে, এগুলো কিন্তু র মেটেরিয়ালস, তাই তো? হ্যাঁ, এগুলো র মেটেরিয়ালস। এই র মেটেরিয়াল দিয়েই কিন্তু এই মেশিনে মিক্সার করা হয়। এই মেশিনে মিক্সার করার পর আমাদের যে প্রসেসিংটা আছে আগরবাতি, আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব কিভাবে এইখান থেকে মিক্সারগুলো গিয়ে সেখানে একদম প্রপার আগরবাতিটা মানে মেক হয়ে বেরিয়ে আসছে। তো চলুন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। তো আমি এবার চলে এসেছি যেখানে আগরবাতিটা একদম ফুল প্রসেসিং হচ্ছে, আগরবাতি বেরিয়ে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার পাশে এতগুলো মেশিন পরপর রাখা আছে। আর এই মেশিনটা চালানোর জন্য কিন্তু আপনাদের কোনো 440 লাগবে না, আপনারা কিন্তু বাড়ির লাইনে এটা ইউজ করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু মেশিনটা পুরো অপারেট হচ্ছে এখন।
এখানে দেখতে পাচ্ছেন এখানে যে র মেটেরিয়াল গুলো আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে মানে মিক্সচার মিক্সচার মেশিনে করার পর যে র মেটেরিয়ালটা এটা তো হ্যাঁ মিক্সচার করার পর কিন্তু ওই যে র মেটেরিয়ালটা ওরকম হয়েছে। তারপরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিডার মেশিন, এখানে যে স্টিক গুলো আছে বাঁশের কাঠি যেটাকে বলা হয়, দেখুন র মেটেরিয়াল গুলো খুব হাই ফাই লাগবে এমনটা কিন্তু নয়, খুব এগুলো তো ইজিলি আপনাদের কাছে পাওয়া যাবে। একদম তাই, আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই হপারের মধ্যে কিন্তু এই যে র মেটেরিয়াল কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, যেগুলো মিক্সার মেশিনে মিক্সার করে কিন্তু এখানে আনা হয়েছে। এবার এটা আর এই যে স্টিকটা যখন মেশিনটা অপারেট করা হবে তখন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন কি সুন্দর করে একদম একটা যত্ন সহকারে কিন্তু ধূপকাঠি তৈরি করা হচ্ছে। স্টিক যাচ্ছে আর এখান থেকে কিন্তু এই যে র মেটেরিয়াল নিয়ে এরকম সুন্দর সুন্দর কিন্তু স্টিক তৈরি করা হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু ইজি পদ্ধতিতে এরকম আগরবাতি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখুন একবার, এই যে আগরবাতি কিন্তু প্রপার তৈরি হয়ে গেছে, যদিও এটা মশার ধূপ ছিল। আপনারা কিন্তু চাইলে এখানে কালো আগরবাতি এবং সেন্টের আগরবাতি সমস্তটা তাই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আমি সমস্ত প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। এখন দেখুন এই যে এখান থেকে কিন্তু স্টিক গিয়ে এই যে এখান থেকে কিন্তু এই যে র মেটেরিয়ালটা গিয়ে এরকম সুন্দর সুন্দর আগরবাতি তৈরি হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আগরবাতি কিন্তু সদ্য জাস্ট তৈরি হলো, দেখলেন কতটা মানে ইজি ভাবে তৈরি হয়েছে। তারপরে কিন্তু এই যে গুছিয়ে এরকম সুন্দর করে কিন্তু আগরবাতিটা রাখা হয়েছে। এবার এগুলোকে ড্রাই করার পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ম্যাডাম আপনারা তো এরকম সবকিছু ট্রেনিং করিয়ে দেবেন যে কি করে তৈরি করতে হয় না করতে হয়? হ্যাঁ, ট্রেনিং করিয়ে দেবো আমরা। আপনারা যদি আমাদের কাছ থেকে পারচেস করেন মেশিন র মেটেরিয়াল সমস্তটাই কিন্তু আমরা গাইডনেস করে দেবো। এবার চলুন এই আগরবাতি তো আপনারা দেখলেন কিভাবে প্রসেসিংটা হলো, আমি এবার দেখাবো কিভাবে কি আপনার রোদে শোকাবেন। চলুন আমার সাথে। তো আমি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মিক্সার মেশিন থেকে শুরু করে কিভাবে কি র মেটেরিয়াল মিক্সার করবেন এবং কিভাবে কি পুরো আগরবাতিটা মেক করবেন, সমস্ত মেকিং প্রসেসিংটা পুরোটা দেখিয়ে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনারা শোকাবেন। দেখুন আপনারা চাইলে কিন্তু যদি আপনারা প্রথমে বিজনেস শুরু করেন তো ছোট যখন বিজনেস থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম উঠোনে বা ছাদে কিন্তু আপনারা শোকাতে পারবেন। যখন আপনাদের বিজনেসটা আস্তে আস্তে বড় হবে তখন আমি দেখাবো সেই মেশিন আছে আমাদের কাছে একটা ড্রায়ার মেশিন, সেটা তখন আপনারা ইউজ করতে পারেন। না হলে যখন আপনারা প্রথম শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিক্সার মেশিনেরও প্রয়োজন নেই, ড্রায়ার মেশিনেরও প্রয়োজন নেই। আপনারা হাতেই মিক্স করে শুধু একটা মেশিনের সাহায্যে, আপনারা দেখলেন একটা মেশিনের সাহায্যে কিন্তু আগরবাতি ওরকম ইজি প্রসেসিং এ এবং ঘরের লাইনে কিন্তু আপনারা মেশিনটাকে অপারেট করতে পারবেন। এবং এই যে আপনাদের উঠোনে বা আপনাদের ছাদে কিন্তু এইভাবে আরামসে আপনার আগরবাতিটাকে ড্রাই করতে পারবেন। তারপরে আর কি ড্রাই করে সেন্ড করে প্যাকেট করে আপনাদের ব্র্যান্ড বাজারে সেল করুন। এবার আমি আপনাদেরকে দেখাবো যারা বিজনেস বড় করতে চাইছেন বা শুরুতেই বড় করবেন ভাবছেন দুটো তিনটে মেশিন নিয়ে, তাদের জন্য যে ড্রায়ার মেশিনটা আমাদের কাছে আছে আমি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। চলুন। তো আমি এবার চলে এসেছি ড্রায়ার মেশিন দেখাতে আপনাদেরকে। এই দেখুন আমার পাশে যেটা আছে এটা কিন্তু ড্রায়ার মেশিন। তো আমি বারবার বলছি এই মেশিনটা কিন্তু সবার জন্য প্রয়োজন নয়। যারা প্রথম বিজনেসটা শুরু করবেন একটি মাত্র মেশিন নিয়ে তাদের জন্য এই মেশিনটার কোনো প্রয়োজন নেই, তারা মিক্সার মেশিনেরও প্রয়োজন নেই, তারা কিন্তু শুধুমাত্র র মেটেরিয়াল আর একটা মেশিন নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন। যখন আপনার বিজনেসটা আস্তে আস্তে গ্রো হবে, যখন আপনি সাকসেস হয়ে যাবেন, আর অ্যাকচুয়ালি আগরবাতির বিজনেস করে না সাকসেস হতে বাধ্য, কারণ আগরবাতির র্যান্ডম ইউজ বাজারে এর চাহিদা ছিল আছে এবং সারা জীবন থাকবে। কারণ বাজার ঘাট দোকান বাড়ি পুজো পার্বণ সমস্ত জায়গায় কিন্তু আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের আগরবাতির বিপুল সম্ভার আমরা ইউজ করে থাকি। সেক্ষেত্রে কিন্তু এই বিজনেস করলে আপনি বিজনেসটা গ্রো আপনার হবেই হবে। আর সেই জন্য যখন আপনার গ্রো হবে তখন কিন্তু আপনার মিক্সার মেশিন আর এই ড্রায়ার মেশিনের প্রয়োজন আছে। আচ্ছা ম্যাডাম এই ড্রায়ার মেশিনে কত কিলো একসাথে ড্রাই করা যায়? 300 কিলো। আপনারা কিন্তু একসাথে 300 কিলো এই মেশিনে দিয়ে ড্রাই করতে পারবেন, মানে হিউজ প্রোডাকশন কিন্তু আপনারা ড্রাই করতে পারবেন। এবার কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আগরবাতিতে এই যে সুন্দর সুন্দর আমরা স্মেল পাই, স্মেলটাকে কিভাবে করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন। তো আমি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে মিক্সার মেশিনে র মেটেরিয়ালগুলো মিক্সার করবেন এবং সেখান থেকে আমাদের পুরো গোডাউনে এসে কিভাবে র মেটেরিয়াল দিয়ে আপনারা পুরো প্রসেসিং করবেন আগরবাতি, আমি সবটা ডিটেলসে আপনাদেরকে বলে দিয়েছি। এবং কিভাবে ড্রাই করবেন, ড্রাই মেশিনের সাহায্যে কিভাবে করবেন এবং উঠোনে বা ছাদে আপনারা ড্রাই করতে পারেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার যে স্টেপটা আমি আপনাদেরকে দেখাবো যে আগরবাতিতে এত সুন্দর স্মেল আমরা পাই সেটা কিভাবে পাই। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে আগরবাতিটা আছে এটা কিন্তু সম্পূর্ণ একদম ড্রাই আগরবাতি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে এরকম বান্ডিল করা থাকবে, আপনারা কিন্তু এই বান্ডিলটাকে কেটে আপনারা আগরবাতিটাকে এখানে বিছিয়ে দেবেন। বিছিয়ে দেওয়ার পর এই যে থাকছে স্মেলের একটা কৌটো, এখানে কিন্তু আছে আমাদের স্মেল লিকুইড, ঠিক আছে। তো এটাকে এমনিভাবে আপনারা কিন্তু ছড়িয়ে দেবেন আগরবাতির ওপর। ছড়িয়ে দেওয়ার পর আপনারা হাত দিয়ে ঠিক এইভাবে আগরবাতিটাকে সম্পূর্ণ স্মেলটাকে আপনারা লাগিয়ে নেবেন আগরবাতির ওপর। তারপরে কিন্তু হয়ে গেল রেডি একদম সম্পূর্ণ আগরবাতি। তারপরে এই যে মেশিনটাকে দেখতে পাচ্ছেন তো এটা হলো একটা ম্যাডাম কি প্যাকিং মেশিন রয়েছে? হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনাদের প্যাকেট থাকবে, সেখানে কিন্তু আগরবাতিগুলো আপনারা এর মধ্যে রেখে কিন্তু আপনারা এরকম প্যাকেট করতে পারবেন, ঠিক আছে।
আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্র্যান্ড বাজারে তৈরি করতে পারেন, বাজারে ছেড়ে দিতে পারেন, সেল করতে পারেন। তাহলে কি হবে, আপনার ব্র্যান্ডের আগরবাতি কিন্তু বাজারে থাকবে। আর যদি মনে করেন না আপনারা এই সমস্ত হেডেক নিতেই চান না, ডাইরেক্ট একদম প্রোডাকশন করে আমাদের কোম্পানিতে দেবেন, সেটাও কিন্তু আপনারা পারবেন। তো আমরা কিন্তু এবার চলে এসেছি আমাদের অফিসে। এতক্ষণ তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে কি প্রসেসিং হচ্ছে, জিনিসটা কিভাবে কি তৈরি হলো, সবটা আপনারা দেখে নিয়েছেন। এবার আমি অফিসে চলে এসেছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে বস্তা বস্তা কিন্তু আছে, এখানে উড ডাস্ট, চারকোল, এগুলো কি র মেটেরিয়ালস ম্যাডাম? এগুলো সব র মেটেরিয়ালস আছে, আহামরি তেমন কস্টলি কিছু নয়। কাঠের গুঁড়ো যেটাকে বলা হয়, উড ডাস্ট, চারকোল, জিকেট গাম, এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি লাগে, ঠিক আছে। তো আমি দেখালাম উড ডাস্ট এবং চারকোল, তার সাথে যে আঠাটা মিক্স হয় জিকেট গাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে গাম আছে, দেখুন আপনারা, আর এখানে যে জিকেট কিন্তু আছে, ঠিক আছে, জিকেট গাম কিন্তু এখানেই আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু একসাথে মিক্সচার করে তারপর ওই যে মেশিনটাকে, একদম ম্যানুয়াল মেশিন না কিন্তু, ওটা অটোমেটিক্যালি মেশিন ছিল, অটোমেটিক মেশিনে কিন্তু পুরো প্রসেসটা হচ্ছে। তো আমি কিন্তু এবার চলে এসেছি আমাদের যেখানে সেন্টের অফিস আছে সেখানে। প্রত্যেক রকমের সেন্ট, মশার ধূপ থেকে মশার সেন্ট, এই যে দেখতে পাচ্ছেন সমস্ত রকম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে আমার কাছেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা রজনীগন্ধা, ল্যাভেন্ডার, জেসমিন, রোজ, আপনারা যেরকম ফ্লেভার চাইবেন সেরকম কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু এরকম প্যাকেজিং এরও ব্যবস্থা আছে, দেখুন। ম্যাডাম এগুলো কি রেডিমেড পাউচ প্যাক রয়েছে, তাই তো? হ্যাঁ, একদম একদম। এই যে মানে দেখুন, এগুলো আপনাদের কাছে নিয়ে প্যাকেট করে বিক্রি করতে পারে? হ্যাঁ, সেটাও করতে পারবে। এই দেখুন, যদি মনে করে বাজার থেকে নেবে সেটাও কিন্তু করতে পারে। আর সব থেকে প্লাস পয়েন্ট, আপনারা হয়তো বলতেই পারেন যে এত জায়গায় দোকান থাকতে আপনারা এসএস এন্টারপ্রাইজে কেন আসবেন, এটা একটা গুড কোয়েশ্চেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এখানে কেন আসবেন। আমি বলবো আপনারা ঘুরুন, আপনারা আরো 4টে 5টা 6টা 7টা দোকানে আপনারা ঘুরুন, ঘুরে কিন্তু আপনাদের এখানে আসতে হবে, কারণ এখানে মেশিনটা আপনারা পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে, এবং এখান থেকে আপনারা র মেটেরিয়াল পেয়ে যাচ্ছেন, এবং এত কিছু ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাচ্ছেন। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, আপনার কোনো মেশিনে কোনো পার্ট যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় বা সামথিং কিছু কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে কিন্তু পার্টসের জন্য আপনাকে আর অন্য কোথাও ছুটোছুটি করতে হবে না। এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু পেয়ে যাবেন মেশিনের যাবতীয় পার্টস কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। এই জন্যই আমি আপনাদেরকে বলবো আপনারা এসএস এন্টারপ্রাইজে আসুন, ভিজিট করুন, আরও তথ্য জানুন, দেখুন, বুঝুন, তারপরে আপনারা আমাদের সাথে ডিল করুন। আচ্ছা ম্যাডাম, আপনারা আপনাদের মেশিন র মেটেরিয়ালস কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? অল ওয়েস্ট বেঙ্গলে আছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, এভরি জায়গায়, ঠিক আছে, সব জায়গায় কিন্তু আমাদের মেশিন যায় এবং আছে অলরেডি। আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আছে, তারা আমাদের সাথে ডিল করে কাজ করছে এবং তারা বিজনেস করে কিন্তু সাকসেস হয়েছে। আর যদি আপনারা মনে করে থাকেন যে এখান থেকেই মেশিন নিতে হবে, এমনটাও কিন্তু নয়, আপনারা কিন্তু মেশিন বাইরে থেকেও নিতে পারেন। এখান থেকে র মেটেরিয়াল নিয়ে কিন্তু আমাদের সাথে আপনারা কাজ শুরু করতেই পারেন। তো আমি বলবো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি পুরো ওয়্যার হাউসটা, পুরো অফিসটা দেখিয়ে বা এক্সপ্লেন করে বোঝাতে পারছি না, যতটুকু সম্ভব আমি বুঝিয়ে দিয়েছি। আর বাদ বাকি আরো ডিটেল জানার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে এই অফিসটা ভিজিট করতে হবে। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের রিকোয়ার হয়? একটা লাইসেন্সই লাগে, ট্রেড লাইসেন্স। যে কোনো ব্যবসা করতে গেলে একটা লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স, এছাড়া অন্য কোনো লাইসেন্সের রিকোয়ারমেন্ট আর নেই। আচ্ছা ম্যাডাম, মেশিন মেশিন নিয়ে কিন্তু চালাতে পারবে না বা শেখার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, আপনারা কি প্রশিক্ষণ দিয়ে দেবেন বা টেকনিশিয়ান মেশিন সেট করে শিখিয়ে দেবে? অবশ্যই আমরা দেখিয়ে দেবো, কারণ যদি কেউ আমাদের সাথে বিজনেস শুরু করে তো সেক্ষেত্রে তাকে সম্পূর্ণ গাইড কিন্তু করার দায়িত্ব আমাদের। তো সেক্ষেত্রে নতুন যে মেশিনটা নেবে সে তো আর প্রসেসটা জানবে না, সেক্ষেত্রে আমাদেরকে তাকে গাইড করে দিতে হবে, আমরা করে দেবো, সমস্তটাই আমরা বুঝিয়ে দেবো। টেকনিশিয়ানের ফুল সাপোর্ট আপনারা দেবেন? একদম একদম। আচ্ছা ম্যাডাম, সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন, যারা ভিডিওটি দেখছেন ব্যবসার কিছু জানে না কিন্তু ব্যবসায় আসতে চাইছে, ধূপকাঠির ব্যবসায় আসতে চাইছে, তারা কি ব্যবসা করতে পারে? কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবভিয়াসলি ওয়েলকাম। আমি সেটাই বলবো যে আপনারা যদি বিজনেস করতে চাইছেন, নতুন বা ফ্রেশার, বা আপনারা করে আসছেন বিভিন্ন রকম বিজনেস, সেক্ষেত্রে হয়তো অনেক সময় আপনারা বিজনেস করে ঠকে গেছেন, প্রফিট মার্জিন বেশি হয়নি এরকম হয়ে, বা আপনারা মাইন্ড সেট এখনো ঠিক করতে পারেনি, তাদেরকে বলবো আগরবাতির বিজনেসে অলওয়েজ ওয়েলকাম। কারণ এই বিজনেসটা কখনো মানে ডিমান্ড ছিল, আছে আর থাকবে, আমি বারবার বলছি, কারণ আগরবাতি সর্ব জায়গায় কিন্তু এটা ইউজেবল একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে কিন্তু আগরবাতির ডিমান্ড ছিল, আছে আর থাকবে। আরও সব থেকে ভালো হয় যদি আপনি আপনার নিজের ব্র্যান্ডের নাম যদি বাজারে সেল করতে পারেন, আপনার একটা পরিচিতি গড়ে উঠবে। ম্যাডাম, মেশিন নেবার জন্য যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চান কি করে করবেন একটু বলে দেবেন? হ্যাঁ, স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে, দুটো ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কাইন্ডলি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন, আরও ডিটেলসে ভালোভাবে গাইড করে দেওয়া হবে, আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারবেন। আমি বলছি ব্যান্ডেল জংশন থেকে মাত্র 5 মিনিটের পথ, আপনারা আসুন আমাদের অফিসে। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ।